আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ভিডিওর ডেসক্রিপশন দেখে ইতিমধ্যে বুঝে গেছেন আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইয়েস, আজকে আলোচনার বিষয় হলো স্যামসাং নোটস। কি স্যামসাং নোটস? অ্যান্ড্রয়েড মোবাইল স্যামসাং এর একটি স্মার্ট এবং স্টাইলিশড অ্যাপস হলো স্যামসাং নোটস। এটি স্যামসাং এর একটি নিজস্ব অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে আমরা এডুকেশনাল কোনো কিছু রেকর্ড করে রাখতে পারি, আমরা ইনস্ট্যান্ট কোনো কিছুকে রেকর্ড করে রাখতে পারি। একজন জার্নালিস্ট তার খবর টেক্সট আকারে সেখানে সংরক্ষণ করে রাখতে পারে। একজন ব্যক্তি তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে নোট করে রাখতে পারে, হতে পারে সেটা মোবাইল নাম্বারস, হতে পারে বাজার লিস্ট। একজন মিস্ত্রি তার প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে নোট করে রাখতে পারে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের বিভিন্ন ধরনের কাজকর্ম এই স্যামসাং নোটসকে খুব চমৎকারভাবে ক্যাটাগরি ওয়াইজ এবং স্টাইলের সাথে এখানে সংরক্ষণ করে রাখতে পারে। আজকে আমরা দেখব সেটা কিভাবে ইউজ করতে হয়। তবে তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে না, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী সব নতুন ভিডিও পেতে। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা স্ক্রিনে পেয়ে আসছি। লেটস গো। আমরা স্ক্রিনে চলে আসলাম। এবার আমরা কিভাবে স্যামসাং নোটস ব্যবহার করতে হয় সেটা আমরা এখন স্ক্রিনে শিখব। এজন্য আমরা প্রথমে আমার স্যামসাং ফোনে থাকা অবস্থিত স্যামসাং নোটস অ্যাপটি ওপেন করব। দেখেন অল নোটস এখানে দেখাচ্ছে। তো আমরা এই অল নোটস, অর্থাৎ এটাই হলো সেই কাঙ্ক্ষিত আমাদের অ্যাপসটি, স্যামসাং নোটস অ্যাপস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে উপরের দিকে আমার মাউস পয়েন্টার যেখানে আছে, এখানে একটি 3 বার মেনু আছে। আপনারা যদি এটাতে ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। তার আগে আপনারা চাইলে এটাকে সেটিং করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। এখানে নানান ধরনের বিষয় দেখাচ্ছে। নোট লক করা যায় কিভাবে, ক্যাটাগরি কিভাবে ম্যানেজ করা যায়, আপনি ক্যাটাগরি ম্যানেজ করবেন, মানে এটা ড্যাশবোর্ড আপনার এক কথায়। তারপরে আপনার হ্যান্ড রাইটিং গ্রিড লাইন্সটা থাকবে কি থাকবে না ইত্যাদি। তো আমরা এখান থেকে ব্যাক করছি। এবার আপনার আসেন, এখানে সার্চ আছে। আপনি চাইলে আপনার যে সেভ করা বা ক্যাটাগরি সিলেক্ট করে আপনি যে কোনো নোট সহজেই এই সার্চ বারে মাধ্যমে আপনি খুঁজে বের করে ফেলতে পারেন। এছাড়া 3 ডট নামে একটা অপশন আছে, এখানে চাইলে আপনি আপনার নোটগুলোকে এডিট করতে পারেন, শর্ট করে রাখতে পারেন, ভিউ করে রাখতে পারেন। যাই হোক, আমরা একটা স্যামসাং নোটসের মধ্যে কিভাবে নোট তৈরি করব সেটাই দেখব। এই যে নিচের দিকে অবস্থিত দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার একটা পেজ ওপেন হলো। এই পেজে আমি চাইলে একটা নোট তৈরি করতে পারি। এখন আপনি এখানে কিছু লিখে তারপর আপনি টাইটেল দিতে পারেন। ধরেন আমি যদি লিখি সামথিং, আমি লিখছি এখানে I have a চ্যানেল। আমি এখানে লিখলাম I have a channel, yes। এইটা লিখে আমার ধরেন এটাই নোটস, আমি যে কোনো কিছু এখানে লিখে রাখতে পারবো এবং চাইলে আমি এটাকে আরও বিভিন্ন ধরনের এডিট করে বিভিন্ন ধরনের রূপ দিতে পারি। আপনাদের দেখুন এখানে নাম্বার লিস্ট করা যায়, তারপরে এখানে চেক লিস্ট করা যায়। আমি চাইলে এখানে যে চেক লিস্ট করে দিতে পারি, হ্যাঁ, আবার এটা ক্রস করে দিতে পারি, এটা আমার প্রয়োজন নেই, সো এটা করতে পারেন। আবার আপনি চাইলে এখানে বুলেট পয়েন্ট করে রাখতে পারেন, এই যে বুলেট পয়েন্ট, হ্যাঁ, যেটা আমার দরকার নাই। চেক লিস্ট হলো এই 1 2 নাম্বার দিয়ে আপনি এটা করতে পারেন, সাজিয়ে দিতে পারেন। তারপরে ফন্ট সাইজ আপনার আছে, আপনার ইচ্ছা মতন লার্জ, ভেরি লার্জ, এই যে লার্জ, হ্যাঁ, আপনি ভেরি লার্জ, তো সেটাও আপনি করতে পারেন। হ্যাঁ, তো আপনি তার জন্য সিলেক্ট অল করে আপনি যদি লার্জ দেন সেটা লার্জ হবে, আপনি যদি ভেরি লার্জ দেন তাহলে সেটা ভেরি লার্জ হবে। তো আমরা আগের অবস্থানে ফিরে যাচ্ছি, ডিফল্ট অবস্থানে, এটা এভাবে। তারপর আপনি দেখুন এখানে অ্যালাইনমেন্ট আছে, আপনি চাইলে মাঝে বা পরে, তো এর জন্য আপনাকে পুরোটা সিলেক্ট করতে হবে, কম্পিউটারের মতোই অনেকটা। আপনি এখানে লাইন টেক্সট টু সেন্টার, তারপর লাইন টেক্সট টু রাইট, যে কোনো অবস্থানে লেখাকে নিয়ে যেতে পারবেন। আমরা আবার ডিফল্ট অপশনে চলে আসছি।
ইয়েস ডান। এবার আপনি দেখুন এখানে টি নামে একটা অপশন টেক্সট, আপনি চাইলে কালার করতে পারবেন, সেজন্য আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি আপনার মাউসের ইয়ে থেকে সিলেক্ট অল করে দিবেন। তারপর আপনি চাইলে লাল, তারপরে সবুজ, যে কোনো ধরনের ইচ্ছা মতো, বা আপনার কালার তৈরিও করতে পারেন চাইলে এখান থেকে। হ্যাঁ, যে কোনো একটা কালার আপনি দিয়ে সেটাকে ডান করে দেবেন। তো আপনার লেখাটা এখানে দেখুন ওই কালারটাই দেখাচ্ছে। তারপর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আপনি বোল্ড করে দিতে পারেন আপনার লেখাটাকে। সে করেন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি বোল্ড অপশনে ক্লিক করলে দেখবেন যে আপনার লেখাটা বোল্ড হয়ে যাবে। তো এই ধরনের নানাবিধ অপশন রয়েছে, এবং আপনি এটাকে অ্যাটাচমেন্ট যুক্ত করতে পারেন। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি ইমেজ সেভ করতে পারেন। যেমন আমি যদি আমার গ্যালারি থেকে কোনো একটা ইমেজ আমি সেভ করতে চাই, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা আদার্স। হ্যাঁ, আমি আমার ফটোতে চলে যাই, ফটো অপশনে গেলে দেখি আমি কোনো ছবি পাই কিনা। এখান থেকে নেটে চলে যেতে হবে। অ্যাটাচমেন্টে গিয়ে দেখি আমরা কোনো ছবি কিংবা ভয়েস রেকর্ডিং করে আমরা সেখানে অ্যাড করতে পারি। তো ভয়েস রেকর্ডিং আপনি করবেন, করে তারপরে অ্যাড করবেন। আর ইমেজের বিষয়টা আমরা দেখি। ইমেজ আপনি চাইলে গ্যালারি আদার্স কোনো সাইট থেকে আপনি ছবি নিতে পারেন। ধরুন ফর এক্সাম্পল আমার এই ছবিটা দেখুন, আমি এই ছবিটা কিন্তু এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, খুব স্মার্টলি নিয়ে নিলাম। আপনি চাইলে এই যে মাইনাস অপশনে ক্লিক করে ছবিটা আবার দূর করে দিতে পারেন। তো এইভাবে আমি আমার নোটগুলোকে এভাবে সংরক্ষণ করতে পারি। এবার দেখুন এখানে টাইটেল আছে। ধরুন আমি কি টাইটেল দিলাম, আমি আমার চ্যানেল নামটি দিলাম। চ্যানেলের নাম দিয়ে আমি এই যে আমার চ্যানেলের নাম দিলাম, এটা টাইটেল। তাহলে আমার চ্যানেল নাম দিলাম টেক টুডে, এটা টাইটেল। আই হ্যাভ এ চ্যানেল, আমি এখানে ডিসক্রিপশন করে লিখতে পারলাম, আমি আমার কোনো অ্যাটাচমেন্ট এখানে যুক্ত করতে পারলাম। তারপরে আপনার এখানে পেন আছে, আপনি চাইলে এখানে পেন দিয়ে অনেক কিছু এখানে ব্রাশ করতে পারেন, মুছতে পারেন, তারপরে ঘষা মাজা করতে পারেন, সবই পসিবল। হ্যাঁ, পেন দিয়ে। আবার ব্রাশ অপশনও রয়েছে। হ্যাঁ, ব্রাশ নিয়ে আপনি কাজ করতে পারেন অ্যাজ ইউ উইশ। এটা তারপরে টেক্সট তো দেখালামই। এটা করার পর আপনি এখানে দেখুন আন ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে। আপনি আন ক্যাটাগরিজে যদি দেখেন এখানে ক্যাটাগরি তৈরি করতে পারেন। আপনি দেখেন আমার এখানে ক্যাটাগরি 1 আছে, ক্যাটাগরি 2 আছে, আবার আন ক্যাটাগরাইজড আছে। মূলত আমার সবগুলো এখানে আন ক্যাটাগরাইজড। ক্যাটাগরি করার সুবিধা হলো আপনি কোনো স্পেসিফিক বিষয়ের উপর যদি আপনি নোট থাকে, একটা দুইটা তিনটা অনেক নোট থাকে, তাহলে সেগুলো একটা ক্যাটাগরি নিয়ে আপনি সিলেক্ট করলেন। আবার চাইলে আপনি ক্যাটাগরির সামনে একটা কালার দেখতে পাচ্ছেন, আমার মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করুন, এখানে যে কালার দেখতে পাচ্ছেন, আপনি চাইলে ক্যাটাগরির সামনে একটা নির্দিষ্ট কালার দিয়ে রাখতে পারেন ক্যাটাগরির সাথে মিল রেখে। এই যে আরেকটা দেখুন ক্যাটাগরি 2। তো আপনি কিভাবে ক্যাটাগরি অ্যাড করবেন, এই যে অ্যাড অপশনে যোগ দিলে আপনি এখানে ক্যাটাগরি তৈরি করতে পারেন। দেখুন ক্যাটাগরির নাম আমি দিলাম, কি দিলাম, আমার মাই চ্যানেল, আমি এই নামটা এখানে লিখলাম মাই চ্যানেল। এখন আমি এটাকে এই যে হালকা পিঙ্কের মধ্যে কালারটা আমি দিতে চাই, তারপর আমি ডান করে দিলাম। দেখুন আমার এখানে কিন্তু মাই চ্যানেল নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। আপনি যদি এখানে দেখেন, দেখুন হ্যাঁ, মাই চ্যানেল এবং পিঙ্ক কালার এখানে শো করছে। তো এইভাবে আমি ক্যাটাগরি তৈরি করতে পারি। এবং করার পর এভরিথিং যখন হয়ে যাবে তখন আপনি সেভ করে দেবেন। দেখুন এখানে লাস্ট মডিফাইড আপনি কবে করেছেন, কয়টা করেছেন, হ্যাঁ, এবং সব কিছু এখানে শো করছে। তো এইভাবে আপনি চাইলে এটাকে আবারও এডিট করতে পারেন, আবারও সেভ করতে পারেন, অথবা যতবার আপনি স্টার দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, স্টার মানে কি আপনি ফেভারিট অপশনে চলে যাবে। হ্যাঁ, আবার আপনি স্টার দিয়ে রাখলাম। আপনি চাইলে এটাকে শেয়ার করতে পারেন, আপনি পিডিএফ ফাইল তৈরি করতে পারেন, আপনি ইমেজ ফাইল তৈরি করতে পারেন, আপনি টেক্সট ফাইল তৈরি করতে পারেন, হ্যাঁ, আপনি ডক ফাইল তৈরি করে রাখতে পারেন। এভরিথিং ইজ পসিবল হেয়ার। হ্যাঁ, এবং এটাকে লক করে রাখতে পারেন, আপনি পিন করতে পারেন আপনার হোমে। হ্যাঁ, অর্থাৎ এটা যদি আপনি পিন করেন, আপনি এটা আপনার হোমে চলে যাবে। অ্যাড টু রিমাইন্ডারে সেট করতে পারেন, আপনি প্রিন্ট করতে পারেন। অর্থাৎ এভরিথিং ইজ পসিবল। আমি আবারও রিপিট করছি কথাটা। তো সেভ হয়ে গেলে তখন আপনি ধরেন কোনো নোটসটা আপনি সেভ করে রাখলেন, পিন করে রাখলেন, যেটি করে রাখলেন, আপনি এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন আমরা মাই চ্যানেল যদি যখনই আপনি লিখবেন, হ্যাঁ, অর্থাৎ আপনি ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি সিলেক্ট করেন তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে আমার ক্যাটাগরি ওয়াইজ। তাহলে আমি
ক্যাটাগরির ভিতরে আমি অনেক ইনফরমেশন রাখতে পারি, অনেক অ্যাটাচমেন্ট রাখতে পারি। এইভাবে আপনি খুব সুন্দরভাবে আপনার দৈনন্দিন কাজগুলোকে সহজ এবং স্মার্টলি সম্পাদনের জন্য আপনি স্যামসাং নোটস এই অ্যাপসটি ইউজ করতে পারেন। সো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দ্যাটস অল।